আমি সুমন আহমেদ। আজকে আমরা তোমাদের সাথে ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে হচ্ছে মেঝে এবং ছাদ স্ল্যাব, এই চ্যাপ্টারটা। এরপর আমরা দেখব অনওয়ে স্ল্যাব ডিজাইন, ইউএসডি এবং ডব্লিউএসডি মেথড। এরপর আমরা দেখব কলাম ডিজাইন। হ্যাঁ, এখানে টাইট কলাম থাকবে, স্পাইরাল কলাম থাকবে। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু থিওরিটিক্যাল পার্ট দেখবো। তাহলে চলো শুরু করি। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর, এই চ্যাপ্টারের নাম হচ্ছে মেঝে এবং ছাদ স্ল্যাব, তাই না? তো চলো, স্ল্যাব কি? স্ল্যাব হচ্ছে তোমার, এটা হচ্ছে কি স্ল্যাবের দৈর্ঘ্য এবং এটা হচ্ছে কি তার প্রস্থ। এখন দেখো এই দৈর্ঘ্য এবং প্রস্থের তুলনায় তার থিকনেসটা কি খুবই নগণ্য না? তাহলে হচ্ছে থিকনেসটা খুবই কম, তাই না? তাহলে কি মনে করলাম থিকনেস হচ্ছে কি ধরো 9 cm, আর এটাও মনে করলাম যে ধরো 8 মিটার, এটা মনে করলাম ধরো 5 মিটার। তাহলে এই তুলনায় এটার যে থিকনেস খুবই কম না? তাহলে বলা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট সরু কোন পাতলা কাঠামোকে বলা হয় কি স্ল্যাব। ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাবের সংজ্ঞা। আচ্ছা, এখন হচ্ছে মানে ক্লাসিফিকেশন অফ স্ল্যাব। স্ল্যাব কত প্রকার? তো চলো আমরা দেখি স্ল্যাবের প্রকারভেদ। স্ল্যাবের প্রকারভেদ, এক নম্বর আমরা কি বলি যে অনওয়ে স্ল্যাব, এরপর কি আছে টু ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব। এরপর কি আছে অনওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, রিভেট স্ল্যাব, তাই না? আটা কি রিভেট। আরেকটা কি আছে আমার ফ্ল্যাট স্ল্যাব, তাই না? আরেকটা হচ্ছে কি আমার আরেকটা স্ল্যাবের প্রকারভেদ হচ্ছে কি ফ্ল্যাট স্ল্যাব। তো চলো দেখি এটা, এই যে ফ্ল্যাট স্ল্যাব। আরেকটা হচ্ছে কি আরবি স্ল্যাব, তাই না? আরবি স্ল্যাব। এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে স্ল্যাব ক্লাসিফিকেশন অফ স্ল্যাব, স্ল্যাব কত প্রকার ও কি কি। তাহলে আমরা জানি স্ল্যাব হচ্ছে কি 5 প্রকার: অনওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, রিভেট স্ল্যাব, ফ্ল্যাট স্ল্যাব আর কি আরবি স্ল্যাব। এবং এখান থেকে পার্থক্য আসতে পারে যে অনওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য লিখো, অথবা আসতে পারে যে রিভেট স্ল্যাব এবং ফ্ল্যাট স্ল্যাবের মধ্যে পার্থক্য, অথবা রিভেট স্ল্যাব অথবা আরবি স্ল্যাবের মধ্যে পার্থক্যগুলো আসতে পারে। তো চলো আমরা একটু বিস্তারিত দেখবো যে স্ল্যাবগুলো অনওয়ে স্ল্যাব কি আর টু ওয়ে স্ল্যাব কি। আচ্ছা, দেখো অনওয়ে স্ল্যাব হচ্ছে একটা স্ল্যাবের দুইটা ডিরেকশন থাকে, একটা হচ্ছে শর্ট ডিরেকশন, একটা কি লং ডিরেকশন। শর্ট ডিরেকশন বলতেছি আমরা যে স্ল্যাবের প্রস্থটা যে দিক দিয়ে যে প্রস্থ বরাবর শর্ট ডিরেকশন, মানে এটা হচ্ছে কি প্রস্থ বরাবর হচ্ছে শর্ট ডিরেকশন, এদিকে কি হচ্ছে লং ডিরেকশন, লং ডিরেকশন। তাহলে এটা কি তার এল। তাহলে অনওয়ে স্ল্যাব কি? দেখো অনওয়ে স্ল্যাব হচ্ছে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি তোমার সেটা কি হয় 2 এর বেশি হয়, তাহলে সেটা হচ্ছে কি অনওয়ে স্ল্যাব। একটু যদি দেখো কি বললাম যে অনওয়ে স্ল্যাব হচ্ছে তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কি হবে 2 এর বেশি হবে, তাহলে এটা কি হবে? এটা হবে আমার কি অনওয়ে স্ল্যাব। তাহলে দেখো আমি মনে করলাম আমার এই স্ল্যাবের দৈর্ঘ্য হচ্ছে কি 8 মিটার এবং এর প্রস্থ আমি মনে করলাম প্রস্থ বি ইকুয়াল কত, বি ইকুয়াল মনে করলো তো তুমি মনে করো যে সাপোজ 3 মিটার। আচ্ছা, তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেখো তো কত, দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থের অনুপাত কত, এটার মান কত হবে 2 এর বেশি হবে, তাহলে এটা কি হবে অনওয়ে স্ল্যাব। এটা হচ্ছে কি এটা অনওয়ে স্ল্যাবের কি কন্ডিশন, তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কি হইব অবশ্যই 2 এর বেশি হবে। তাহলে দেখো আমি কি করি, তার দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে কি তো 3, তার মানে কত 8/3 দিলে কত হয় বলো তো? 8/3 দিলে কত হয় 8 ডিভাইডেড বাই 3, তার মানে কত 2.66, কত 2.67। তো নিশ্চয়ই কি এটা কি কিসের বড় 2 এর বড়। তাহলে বলতে পারি আমরা কি এই কন্ডিশনে এটা হচ্ছে অনওয়ে স্ল্যাব। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি অনওয়ে স্ল্যাবের একদিকে কি থাকে তোমার শর্ট ডিরেকশন বরাবর সাপোর্টের উপর অবস্থান করব। আরেকটা বলতে পারি যে আমি যদি ডেফিনিশন বলি যে সকল স্ল্যাবের শর্ট ডিরেকশন বরাবর কোন বিম অথবা দেয়ালের উপর অবস্থান করে লোড বহন করে সেই সকল স্ল্যাবকে বলা হয় অনওয়ে স্ল্যাব। আচ্ছা, তাহলে কি এটার এক দিক বরাবর কি করব সাপোর্টের অবস্থান করব, তার মানে কি শর্ট ডিরেকশন এটা হচ্ছে আমার কি শর্ট ডিরেকশন, তার মানে কি এই দিক বরাবর কোনো বিম অথবা দেয়ালের উপর অবস্থান করব, এই দিক বরাবর কি
বিম অথবা দেয়ালের উপর অর্থাৎ বিষয়টা এরকম দেখো, সাপোর্ট কোন দিকে থাকবো? সাপোর্ট থাকবো এই যে দিক বরাবর। মনে করো যে এটা একটা দেয়াল, এটা কি একটা দেয়াল মনে করো, হ্যাঁ এটা কি জাস্ট এই তার দৈর্ঘ্য বরাবর, হ্যাঁ শর্ট ডিরেকশন বরাবর কি করবো? সাপোর্টের উপর অবস্থান করবো। লং ডিরেকশন, এই যে শর্ট ডিরেকশন বরাবর, শর্ট ডিরেকশন বরাবর বিপরীত বিপরীত যে প্রান্ত তৈরি আছে, শর্ট ডিরেকশন বরাবর যে বিপরীত প্রান্ত তৈরি আছে, এই বরাবর কি করবো? তোমার সাপোর্টের উপর অবস্থান করবো। বাট এইদিকে না, এইদিকে কোনো কি সাপোর্ট থাকবে না, অর্থাৎ এইদিকে কোনো সাপোর্ট থাকবে না, এই প্রান্তটা খালি থাকবে, জাস্ট কি এইদিকে সাপোর্ট থাকবে। এটা হচ্ছে কি অনওয়ে। আরেকটা বলা হয় কি অনওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে কি করা হয়? মেইন বার ব্যবহার করা হয়। তাহলে শর্ট ডিরেকশন কোনটা? এটা। তাহলে এই বরাবর কি ব্যবহার করা হবে? মেইন বার ব্যবহার করবে। এই বরাবর কি আমরা প্রোভাইড করব? মেইন বার প্রোভাইড করব। তাহলে এটা হচ্ছে কি অনওয়ে স্ল্যাবের কন্ডিশন। যেমন এই যে এই বরাবর আমরা কি ব্যবহার করব? মেইন বার ব্যবহার করব। এই বরাবর কি ব্যবহার করে? আমরা বাইন্ডার ব্যবহার করি, তাই না? এটা হচ্ছে কি বাইন্ডার অথবা কি সংকোচন বল, হ্যাঁ। তাহলে এই স্ল্যাবটার বরাবর কি আমরা এই রডটার নাম হচ্ছে কি মেইন বার, আর এটা হচ্ছে কি বাইন্ডার বার, ঠিক আছে? এটা হচ্ছে কি অনওয়ে স্ল্যাব। আচ্ছা, তাহলে অনুরূপভাবে আমরা টু ওয়ে স্ল্যাবটা দেখি, দেখো কেমন।